বর্তমানে আমাদের বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হলো একে অপরকে তারা দোষারোপ করছে। কিন্তু রাজনীতিবিদরা এটা বুঝতেই পারছে না, এই যে তাদের পুরনো ব্লেম গেমের যে কাজটা এখনকার জেনারেশন সেটা খায় না। কারণ এখনকার যে জেনজি জেনারেশন তারা পুরনো জেনারেশনের মতো না। কারণ এখনকার জেনজি জেনারেশন এরা জন্ম থেকে স্মার্টফোন, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক এসবের মাঝখান দিয়ে বড় হয়েছে। কারো অতীত জানতে গেলে গুগলে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে। কে কি কি বলেছে, কে কি প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী কে কি কাজ করেছে বা প্রতিশ্রুতি ভেঙেছে তার সবকিছুই বর্তমানে অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেশের রাজনীতিবিদরা এখনো বিশ্বাস করে মানুষ তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করছে। কিন্তু তারা তারা বুঝতে পারছে না এখনকার যে জেনারেশন তারা শুধু তাদের এই এই লোক দেখানোর স্লোগানই শোনে না। তারা সেই স্লোগানগুলো পর্যায়ক্রমে আলোচনা করে, সমালোচনা করে এবং ফ্যাক্ট চেকও করে। আগের দিনে হয়তো মানুষ 500 টাকার বিনিময়ে ভোট দিতে দিত, কিন্তু এখনকার ছেলেমেয়েরা জানে একটা ভোটের বিনিময়ে সে তার ভবিষ্যৎ হারাতে পারে। টাকা একদিনে শেষ হয়ে যাবে, কিন্তু খারাপ নেতৃত্বের মূল্য দিতে হবে পুরো 5টি বছর বা তার চেয়ে বেশি সময়। বর্তমান প্রজন্ম দেখে কারা দেশ চালিয়েছে পূর্বে, টাকার টাকার মান কিভাবে তারা তারা বদলেছে, দুর্নীতি কোথায় হয়েছে, কে কোন সময় কি বলেছে আর কি করেছে। বর্তমানের সোশ্যাল মিডিয়ায় কারণে এদেরকে এদেরকে ধোঁকা দেওয়া খুব অসম্ভব বিষয়। তাই আজকের রাজনীতিবিদদের উচিত দোষারোপ কমিয়ে নিজেদের কাজ দেখানো মানুষকে। কারণ বর্তমান যে তরুণদের ভোটকে আর গল্প দিয়ে কেনা যাবে না, টাকা দিয়েও কেনা যাবে না। এদেরকে জিততে হলে সত্যিকারের অর্থে কাজ, ভালো মন মানসিকতা এবং দেশকে উন্নয়ন করার যে প্রতিশ্রুতি বা পরিকল্পনা তাদেরকে দেখানো উচিত। তাই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। বর্তমানে যে জেন জি প্রজন্ম তাদেরকে কখনোই হালকাভাবে নেবেন না। কারণ তারাই দেশের ভবিষ্যৎ। তাদেরকে ভুল বুঝিয়ে বিপথে নেওয়ার চেষ্টা করবেন না এবং আপনাদের সেই সেই উদ্দেশ্য সফল হবে না।